আজকের দিনটা ছিল 17ই ডিসেম্বর। আমি সকালে সমস্ত কাজ সেরে বাবিকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে নিয়েছি। আর এই ছিল আমার আজকের আউটফিট। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল হতে চলেছে। কেন সেটা তোমরা ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। টোটো করে বেরিয়ে গেলাম স্টেশনে যাওয়ার জন্য। আমাদের ট্রেন ছিল 12:55-তে আর আমরা 12:30-তে স্টেশনে পৌঁছে গেছিলাম। আমি টিকিট কেটে মায়ের জন্য ওয়েট করছিলাম, ততক্ষণে মাও চলে এসেছিল। আর মা আমার জন্য নিয়ে এসেছিল এই বাপুজি কেকটা, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আমি সকালবেলা শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো। তো এদিকে আমরা যে ট্রেনটা ধরবো বলে ঠিক করেছিলাম তার আগেই অন্য একটা ট্রেন চলে এসেছিলো বলে আমরা সেই ট্রেনটাতেই উঠে গেছিলাম, যেহেতু ট্রেনটা বেশ ফাঁকা ছিল। আর বাবি প্রথমবার এরকম ট্রেনের সিটে বসে যাচ্ছে বলে খুব মজা পেয়েছে। স্টেশন থেকে নেমে আবার টোটোয় উঠে পড়লাম আর টোটো করে পৌঁছে গেলাম দিদিভাই বাড়িতে। মাম্মাম তো পাপাকে পেয়ে ভীষণ খুশি, আর বম দিয়ে দিয়েছিল বাবির হাতে একটা বিস্কিট। তো ওর মাম্মাম চাইছিল বিস্কিটটা দেওয়ার জন্য, ও কিছুতেই বিস্কিটটা দেবে না। এই নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিলাম। এরপর বসে গেলাম লাঞ্চে ছিল ভাত, বাঁধাকপি, বিট, আলু, গাজর দিয়ে একটা তরকারি, আর ছিল পেঁয়াজ কলি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর তার আগেই বাবিকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি বসে গেলাম রেডি হতে। এবার তোমাদেরকে বলি আজকের দিনটা আমার কাছে কেন বেশি স্পেশাল। আজ থেকে 2 বছর আগে আমি লাস্ট স্টেজ প্রোগ্রাম করেছিলাম বসন্ত উৎসবে। এই নাচ সম্পর্কে প্রথমেই যার কথা মাথায় আসে সে হচ্ছে আমার মা, যার ইচ্ছেতে আমি প্রথম নাচ করা শুরু করেছিলাম। আসলে মায়ের শখ পূরণ আমাকে দিয়েই মা করেছিল। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে তখন নাচ শেখা মানে বিলাসিতা মাত্র, কিন্তু তখন আমার মা আমাকে যেভাবে এফোর্ট দিত আজও ঠিক সেভাবেই এফোর্ট দেয়। আমার হেয়ার স্টাইল পুরোটাই মা করে দিয়েছে, আর বাদ বাকিটা আমি করেছিলাম। এদিকে বাবিকেও রেডি করিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছি। এই ছিল আজকের আমার কস্টিউম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাবি কিছুতেই মাথায় টুপি পরতে চায় না, তো ওকে মা জোর করে টুপি পরাচ্ছিল বলে ও বিরক্ত হচ্ছিল। এদিকে টোটো চলে এসছে। আমি দিদিভাইকে ডাকতে গেছিলাম কারণ আমাদের অলমোস্ট লেট হয়ে গেছে। 4টে থেকে রিপোর্টিং টাইম ছিল, এদিকে বেজে গেছে 4:30। আর টোটো করে আস্তে আস্তে আমার বাবি ঘুমিয়ে পড়েছে। দেন আমরা একটু বুক স্টলগুলোতে ঘুরছিলাম। বাবির জন্য একটু ইন্টারেস্টিং কিছু বই খুঁজছিলাম, কিন্তু যেরকম বই খুঁজছিলাম সেরকম বই পাইনি। তো তারপর আবার চলে এলাম যথারীতি বসার জায়গায়, সেখানে এসে বসেছিলাম। আর এই বাবলসগুলো দেখে না ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। দিদিভাই চলে এসেছিলো এই নজরুল গীতির বইটা দেখার জন্য, যদিও ওর এই বইটা আছে তবুও ও একটু দেখছিল। তো আমার প্রোগ্রাম কখন হবে সেটা নিয়ে একটু স্কেপটিক্যাল ছিলাম, কারণ আমাকে আবার এতটা দূর বাড়িতেও আসতে হবে। তো এদিকে স্টেজ প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, প্রোগ্রাম হবে সেই জন্য। দেখতেই পাচ্ছ এটা নদিয়া বইমেলা, যেটা কৃষ্ণনগরে হচ্ছে। আর তারপর আমার সাথে মিট করতে এসেছিলো স্বাতি ম্যাম। দেন দেখতেই পাচ্ছ আমার প্রোগ্রাম হয়ে যাওয়ার আগেই আমার বাবি এখানে বসে বসে বিস্কিট খাচ্ছিল। তারপর বাপিও চলে এসেছিল, আর আমার প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। এখানে না বেশ লাইন ছিল। অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমাদের টার্ন এসেছিল, আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপর সমস্ত গোছগাছ করে এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। 7:24 ট্রেনটা ধরেছিলাম। দেন বাড়ি চলে এলাম, ডিনারে খেলাম রুটি, চিকেন তরকা, আর মা করেছিল গুড়ের পায়েস। আর দিনটা শেষ করেছিলাম গরম গরম নলেন গুড়ের রসগোল্লা দিয়ে।